সাদ বিন মুআজ কালেমা পড়লেন, মুসলমান হলেন 30 বছর বয়সে। 36 বছর বয়সে তিনি ইন্তেকাল করলেন। ঈমান আনার পরে মাত্র 6টা বছর তিনি বাঁচলেন। কিন্তু শক্ত ঈমান তারে কত দামি বানায় দিল। সাদ বিন মুআজ যেই দিন তিনি ইন্তেকাল করলেন, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন দেখা দিলেন। আল্লাহর আরশে আজিম পর্যন্ত কেঁপে উঠেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ভূমিকম্পে যেমন জমিন কেঁপে ওঠে, আযাবের কারণে জমিন যেভাবে কাঁপে, সাদ বিন মুআযের ইন্তেকালের পরে আল্লাহর আরশে আজিম কেঁপে উঠেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাদ বিন মুআযকে এত মায়া করে ফেলেছে। ওয়াহতাজ্জা লাহু আরশুর রহমান, আকাশের দরজাগুলো আল্লাহ খুলে দিলেন। নবীজি নজর করে দেখে 7 আকাশের দরজা খোলা হয়ে গেছে। অজর ধারায় সাদ বিন মুআযের ইন্তেকালের পরে রহমতগুলা নাজিল হয়ে গেছে। নবীজির মন বড় দুর্বল হয়ে গেল। এত দ্রুত নবীজি বের হলেন, এত তাড়াহুড়া করে হাঁটতেছেন, পায়ের জুতা এমন দ্রুত নবীজি চালাচ্ছেন, সাহাবায়ে কেরামের জুতার ফিতা ছিঁড়ে যাচ্ছে। আরজ করে বললেন, ওগো নবীজি, এত তাড়াহুড়া করে কেন যাচ্ছেন? নবীজি বলেন, আমার মনে হয় আমার সাদ এত নেককার, আমার আগে আল্লাহ পাক ফেরেশতা পাঠায়া দিবে, আমার সাদকে তারা গোসল দিয়ে দিবে। আমি নবীর মনে চাই আমার সাদকে নিজ হাতে আদর করে আমি নবী গোসল করায় দিই। এই জন্য আমি তাড়াহুড়া করে যাচ্ছি। নবীজি চলে গেলেন, গোসল শুরু হয়ে গেল। নিজ হাতে গোসল করা দিলেন। এবার নবীজি জানাজার সামনে আস্তে আস্তে করে যাচ্ছে, পা টিপে টিপে হাঁটতেছে। সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি, এত আস্তে আস্তে কেন হাঁটেন? আল্লাহর নবী বলেন, আমার সাদের জানাজার জন্য 70,000 ফেরেশতা হাজির হয়ে গেছে। আমি নবী এই জন্য পা টিপে টিপে হাঁটি। আমি নবী হাঁটার জন্য জায়গা পাচ্ছি না, এত পরিমাণ ফেরেশতা চলে আসছে। ঈমানের বয়স মাত্র 6 বছর। কয় বছর? মাত্র 6 বছর ঈমান কত দামি করে ফেলছে। এর নাম সত্য ঈমান, এর নাম শক্ত ঈমান, এর নাম মজবুত ঈমান। এমন ঈমানের অধিকারী যদি আপনি হন, চক্ষু বন্ধ হতে দেরি হবে, যিনি মাফ করে জান্নাত দিতে দেরি করবেন না, তিনি কে? প্রিয় ভাইরা, সাদ বিন মুআযরে নবীজি নিজে জানাজার নামাজ পড়ালেন। আল্লাহর নবী নিজে কবরে দিলেন। বাপ যেমন সন্তানরে কবরে রাখলে বাপরে মানুষ টেনে টেনে আনে, আবার বাপ পিছনের দিকে তাকায় তাকায় কবরটা দেখে। নবীজি সাদ বিন মুআযের কবরের দিকে বারবার তাকায়। কি যেন ভেবে নবীজির 2টা চোখ দিয়ে মুক্তার দানার মতো পানিগুলা বের হয়ে আসে। নবীজি কান্না করতেছেন, দাড়ি বেয়ে টপ টপ
দাড়ি বেবে টপ টপ করে জমিনে চোখের পানিগুলা পড়তেছে। সাহাবায়ে কেরাম নবীজির কান্নার দিকে তাকায় আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি কি কি বলে যেন কি চাচ্ছেন। হঠাৎ করে নবীজি মুস্কি হাসলেন, সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাদের কবরের মাটিগুলা চাপা দেওয়ার জন্য এসেছে। আমি নবী যখন কেঁদে ফেলেছি, আল্লাহ পাক মাটিগুলাকে সরায়া দিয়েছে, মাটিগুলা আবার দূরে সরে গিয়েছে। আপনি আমি যদি সত্য ঈমানের অধিকারী হই, কবরটাকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? এটা আমার 1 নাম্বার নসিহা। জীবনে কতদিন আমরা হায়াত পাই আমরা কেউ জানি না। সময়টা যেহেতু আযাবের একটা মহড়াকালীন সময়, এই সময়টাতে প্রত্যেক দিন কিছু না কিছু আমল করবেন ঈমানকে মজবুত করার জন্য। জাদ্দিদু ঈমানাকুম, প্রত্যেক দিন ঈমানকে নতুন করবেন, নবায়ন করবেন। আমরা ঘর যেমন নতুন রাখি, নবায়ন করে রাখি, প্লাস্টার পুরান হয়ে গেলে ঝরে পড়লে আবার নতুন করে প্লাস্টার করি, রং দেই, চুনা লাগাই। ঈমানটারে এইভাবে নতুন করা লাগে। ঈমান নতুন করবেন কেমনে? কাসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেক দিন অন্তত 100 বার পড়বেন। রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নাম্বার আমল আমার ভাইয়ের, আল্লাহর কর্মী হওয়ার জন্য এই জমিনে কাজ করে গোলাম হওয়ার জন্য 2 নাম্বার কাজ হবে, যতদিন হায়াত পাবেন সময় মতো ওয়াক্ত মতো 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সময় মতো ওয়াক্ত মতো ওযু বানায়া সুন্দর করে 5 ওয়াক্ত যারা নামাজ পড়বে, হারামাহুল্লাহু আলাইহিন নার। সময় মতো ওয়াক্ত মতো যদি আপনি নামাজটা পড়তে পারেন, জাহান্নামের আগুন আল্লাহ আপনার জন্য হারাম বানায় দিবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই মাহফিলটা হচ্ছে কোন জায়গায়? মাশাআল্লাহ, এটা হচ্ছে ব্রাহ্মণপাড়া, কুমিল্লা। এই দক্ষিণ তেতাভূমি এলাকায় ধরেন 2-3টা লোক যদি মদ খায়া মারা যায়, এই কথা ঢাকা পৌঁছাইতে সময় লাগবে কতক্ষণ? ধরেন একসাথে 5 জন মদ খায়া মারা গেছে, এই সংবাদ ঢাকা পৌঁছায় যেতে সময় লাগবে কতক্ষণ? কয়েক ঘন্টা। সাথে সাথে ফেসবুকে মানুষ লিখবে, আহারে 5টা লোক মদ খায়া মরছে এক লগে, 10টা লোক মদ খায়া মারা গেছে একসঙ্গে। গবেষক টিম চলে আসবে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাঠিয়ে দিবে যে একটু টেস্ট করে দেখো মদের ভিতরে কোনো পয়জন আছে কিনা, নাহলে সারা বাংলাদেশে হুমড়ি খেয়ে মানুষ মরবে। এই মদের সাপ্লাই দ্রুত বন্ধ করো। এই অল্প কয়টা লোক যদি মদ খায়া মারা যায়, সারা দেশের ভিতরে ওই এলাকার বদলাম। কিন্তু চিন্তা করেন, যেই লোকটা বেনামাজি হয়ে মরে, বেনামাজি মদখোরের চাইতে নিকৃষ্ট। মদখোরের মেয়েরে মানুষ বিয়ে করতে চায় না, ঠিক নেই? মদখোর একটা লোক, প্রসিদ্ধ মদখোর, মাঝে মাঝে মাতলামি করে, রাস্তার ভিতরে উল্টাপাল্টা বকে, এরকম মানুষের মেয়ে মানুষ বিয়ে করতে চায় না। খুব ভালো যৌতুক দিলে পরে সিদ্ধান্ত নেয়, ঠিক আছে তাহলে চিন্তা ভাবনা করে দেখি। তার ছেলেরে পর্যন্ত বিয়ে করাইতে গেলে মানুষে কয়, না বাপের একটা স্বভাব আছে, মাঝে মাঝে রাত হইলে মদ খায়। কিন্তু চিন্তা করেন, মদখোরের চাইতে বেনামাজি আল্লাহর কাছে, এটা সবাই কয় না। বেনামাজি আল্লাহর কাছে এত নিকৃষ্ট, আপনি যদি বেনামাজি হয়ে মারা যান
ফেরেশতারা একজন একজন রে ডাকবে, ডাক দিয়ে বলবে তারিকুস সালাত। জমিন থেকে বেনামাজি আসছে, কবরের ভিতরে বেনামাজি ঘুমায় আছে, তার জন্য এখন বোঝা পড়া আছে। লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাহ। আরে বেনামাজির জন্য কোনো নাজাত নাই, চতুর্দিক থেকে আযাব তারে ধরে ফেলবে, শিকল তারে লাগায় দেওয়া হবে, চতুর্দিক থেকে আযাব আর আযাব শুরু হয়ে যাবে। বেনামাজিরে চতুর্দিকে পাকড়াও করবে, কবরের সব আলো গুলা নিভে যাবে, কবর গুটগুটে অন্ধকার হয়ে যাবে, পুরা কবরটা জুড়ে শুধু আযাব আর আযাব শুরু হয়ে যাবে। আল্লাহ তো আপনার কাছে তেমন কিছু চায় নাই, সামান্য একটু কাজ চেয়েছেন, 5 ওয়াক্ত নামাজ চেয়েছেন, ওযু বানায়া সুন্দর করে সেজদা দিয়ে দেখেন, সেজদার ভিতরে যখন মাথাটা ঠেকাবেন, আপনি মনে মনে ভাববেন মালিকের কুদরতি কদমের সামনে আপনি সেজদা দিচ্ছেন, আপনার মালিককে খুশি করার জন্য সেজদা দিচ্ছেন। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। সেজদার যে দেয় সে বুঝে সেজদার স্বাদ কেমন। এই সেজদা যখন আপনি দেওয়া শুরু করবেন, আপনার কাছে মনে হবে সেজদা সবচেয়ে দামি। যখনই সেজদায় গিয়ে থাকবেন, আপনার কাছে মনে চাবে আরেকটু সময় কাটাই। এরকম যখন সেজদার মতো সেজদা দিবেন, নামাজের স্বাদ আপনি পাবেন। কবরকে যিনি নামাজের আলো দিয়ে আলোকিত বানায় দিবেন তিনি কে? তাহলে 1 নম্বরে লাগবে কি? জোরে কোন? এই তো মাশাআল্লাহ মাহফিল তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাচ্ছে। 1 নাম্বার কি লাগবে? মাশাআল্লাহ। 2 নাম্বার কি লাগবে? এটাতে কইতে সবাই রাজি না, জোরে কোন কি লাগবে? এখন এই জমিনের ভিতরে আযাব আসে কেন? নামাজ নাই দেখে। হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, মসজিদ থাকবে ঠিকই, মসজিদের সামনে দিয়ে লোকেরা হেঁটে চলে যাবে, নামাজের জন্য ঢুকবে না। এখনকার সময়ে তাকায় দেখেন অসংখ্য মসজিদ একা পড়ে আছে, নামাজের জন্য ঢুকে না। ঠিকনি ঠিকনি ঠিকনি। এই যে আজকে যারা মাহফিল শুনতে আসছেন, একটু নিজের মনের প্রশ্ন করেন, আপনার জন্য নবীজি সব দিয়ে গেছেন, কিছু নিয়ে যান নাই, সব আল্লাহর কাছে বলে বলে গেছেন, আল্লাহ আমার উম্মতরে মাইরেন না, আমার উম্মতরে আল্লাহ শেষ করে দিয়েন না, আল্লাহ আমার উম্মত ভুল করলো আল্লাহ সুযোগ দিয়েন। নবীজির এই মায়াগুলার কারণে এখনো আপনি টিকে আছেন, নাহলে নামাজ ছেড়ে দিলে আল্লাহ আপনারে পাকড়াও করে ফেলতো। শুধু নবীজির কারণে যিনি এখনো সাথ দিয়ে রাখছেন তিনি কে? আমার নবী কত দূর থেকে পানি আনায়া, 4 কিলোমিটার দূর থেকে পানি আনায়া নবী ওযু বানাতেন। একটাবার চিন্তা করেন, আপনার আমার মতো এরকম গরম পানি পাইছে? কি কষ্ট তখন, কত দূর থেকে পানি আনায়, এই পানি দিয়ে ওযু করে আল্লাহর সামনে দাঁড়াইছে, আল্লাহর সামনে দাঁড়াইছেন, পেটের ভিতরে ক্ষুধা। ফজরের নামাজ পড়ে নবীজি ঘরে আসতেন, এসে প্রায় সময় নবীজি প্রশ্ন করতেন ঘরের মধ্যে কি কোনো খাবার আছে? আম্মা জানেরা বলতেন ওগো নবীজি ঘরের ভিতরে কোনো খাবার নাই।
আমরা যেমন ফজরের নামাজ পড়ে সুন্নত পড়ে ফজরের ফরজ পড়ি, এরপরে জিকির আজকার করে সূর্য ওঠার পরে হারাম সময় পার হওয়ার পরে যাদের অভ্যাস আছে কি নামাজ পড়েন? জোরে কোন? ইশরাক পরে যারা ফিরেন, একটু হাঁটাহাঁটি করে ফিরে দেখবেন হালকা নাস্তা করেন। নবীজি নাস্তা করার জন্য বলতেন ঘরে কি কোনো খাবার আছে? প্রায় সময় আম্মা জানরা বলতেন ওগো নবীজি ঘরের ভিতরে কোনো খাবার নাই। নবীজি সবর করে ফেলতেন, বলতেন যাও আজকেও রোজা রেখে ফেললাম। এক ডোক পানি নবী সাহারিতে খান নাই, একটা খেজুর নবীজি খেতে পারে নাই। কষ্ট করে নবীজি রোজা রেখে ফেলতেন। এরপরেও রাত জেগে সিজদার মধ্যে নবীজি চলে যেতেন। তাহাজ্জুদের সময় সিজদার ভিতরে চলে গিয়ে নবীজি আমার এমন ভাবে কাঁদতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আয়েশার ঘুম ভেঙে যেত। আমি আমার কানটারে নবীজির জবানের সামনে নিতাম, কি বলে নবী এত পরিমাণ কান্দে, কোন কষ্ট নবীজি পেল কিনা আমি শুনতাম। অন্য কোনো কিছু বলে নবীজি আল্লাহর কাছে কান্দে না, শুধুমাত্র আল্লাহর কাছে নবীজি কান্দে আর বলে আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, ও আল্লাহ আমার উম্মত, উম্মতি উম্মতি বলে নবীজি কেঁদেছেন। আমার জন্য আপনার জন্য নবীজি কেঁদেছেন। আমি যেন নামাজি হই এই জন্য নবীজি কাঁদলেন। আজকে যদি আপনি নামাজি হয়ে যান, এই মাহফিল থেকে যদি নিয়ত করে নেন নামাজি হবেন, তাওবা করবেন, গোটা জাতি যদি নামাজি হয়ে যায়, ভূমিকম্প থেকে যিনি বাঁচায় দিবেন তিনি কে? 2 নাম্বার শেষ। আমি আর এরকম 6টা বিষয় বলে এরপরে আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। পড়ে 3 নাম্বারে প্রিয় ভাইয়েরা আমার, 1 নাম্বার মনে আছে? একটু কন্দ দেখি সবাই। আল্লাহর কর্মীদের কাজ হচ্ছে ঈমান হবে, জোরে কর। এই শক্ত ঈমান নিয়ে ছোট্ট একটা গল্প শোনাই, তাহলে আপনাদের ঈমান আরো বাড়বে ইনশাআল্লাহ। পরে ফিলিস্তিনের ছোট্ট 11 বছরের একটা বাচ্চা, এখানে 11 বছরের তেমন মাশাআল্লাহ, এই যে আমার 2 জন ভাতিজা, 2 জন না মাশাআল্লাহ 3-4 জন আছে না? ওরে আল্লাহ কিসের 3-4 জন, মাশাআল্লাহ লিল্লাহে তাকবীর। এর মধ্যে আমার এক ভাতিজা ঘুমাইতেছে মাশাআল্লাহ। যে ঘুমাইতেছে ও সব দিকে খুঁজতেছে যে কিরে ঘুমায় কে। এবার একটু সবাই জাগ্রত হয়ে বলেন তো লিল্লাহে তাকবীর। এই যে 11 বছরের এমন একটা ছোট্ট বাচ্চা, তারে এক সাংবাদিক প্রশ্ন করে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা তোমার মাথার উপর দিয়ে যে বিমান ঘুরে, বোমারও বিমান, যে কোনো সময় বোমা বর্ষণ হতে পারে, তোমার কি ভয় লাগে না? ফিলিস্তিনের ছোট্ট মুজাহিদ বলতেছে, আরে দূর, এটা তো মাত্র এইখানে, এর অনেক অনেক উপরে আমার আল্লাহ, আমি কেবল আমার আল্লাহরে ভয় পাই। আপনি একটু মিলায় দেখেন তো দেখি, আমার দেশের যারা শাসক আছে তাদের ভিতরেই ভয় আছে? আমাদের ভিতরে আপনি প্রশ্ন করে দেখেন, আমাদের ভিতরে এইরকম ভয় আছে? আমরা যদি জিজ্ঞাসা করতে ভয় পান না, আমরা কইতাম কিছু ভয় তো লাগে, বলতাম না? না, যেটা সত্য কথা। কিন্তু সেই ছোট্ট বাচ্চা বলতেছে, আরে এটা তো মাত্র ইয়ানৌরে, আমার আল্লাহ এর চাইতে অনেক 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 উপরে। জোরে কোন আল্লাহু আকবার।
সাচ্চা ঈমানের পরে লাগবে নামাজ। এরপরে নবীজি হাদিসের মধ্যে জানায় গেলেন, যতজন আমার সামনে বসছেন, মানি বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ, যে পায়ের ভিতরে ধুলাবালি লাগছে দ্বীনের জন্য। আপনি সিনেমা দেখতে গেছেন, পায়ের ভিতরে ধুলাবালি লাগছে, লাভ নাই, গুনাস। ঠিক নি? ঠিক নি? এই মাহফিলে আপনি দূরদারাজ থেকে আসছেন, ভাড়া খরচ করে মাহফিলের দিকে দৌড়ায় দৌড়ায় আসছেন, পায়ের ভিতরে ধুলা লাগছে, বালি লাগছে, মাটি লাগছে। দিন বিজয়ের জন্য মিছিলে গেছেন, কোরআনের পক্ষে স্লোগান দিয়েছেন, দিনের পক্ষে আপনি সারাদিন কষ্ট করেছেন, পেরেশানি ভোগ করেছেন, দিন বিজয়ের জন্য আপনি সিদ্ধান্ত নিয়েছেন জীবন দিয়ে দিবেন, বাতিলের কাছে মাথা নত করবেন না। দিন বিজয়ের অতন্ত প্রহরীদের প্রত্যেকটা কদমের বিনিময়ে জাহান্নামের আগুন হারাম হয়। ঠিক কিনা কোন? নবীজি বলতেছেন, দিন বিজয়ের জন্য যাদের পায়ের ভিতরে ধুলা লাগে, পায়ের ভিতরে ধুলা লাগার অর্থ হচ্ছে দিন বিজয়ের জন্য সব দিব, জীবন দিব, কিন্তু দিনের পরাজয় মানব না। ঠিক নি? ঠিক নি? দিন বিজয়ের জন্য যদি আপনি চেষ্টা করেন, সাআতাও ওয়া সাআ, কিছু সময় যদি দিন বিজয়ের কাজে ব্যয় করে ফেলেন, আপনার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? এখন যারা আমার সামনে বসা আছেন, বাংলাদেশ একটা সম্ভাব্য, একটা কাঙ্ক্ষিত পর্যায়ে আছে। ঠিকও তো কয় না? ইনশাল্লাহ কইছে একজনে, বাকিরা অনেকে চিন্তা করছে ওয়াজ আর শুনতাম না। বাংলাদেশ সম্ভবের দুয়ারে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রস্তুতি নিয়ে আছে। জোরে কোন আল্লাহু আকবার। এই কথা কি আপনাদের কাছে বিশ্বাস হয়? আওয়াজ করে বলেন, বিশ্বাস হয়? এবার যদি এটাতে কোনো আলেমরা ভুল করে, সাধারণ জনগণ যদি ভুল করেন, গোলামির একটা জিনজির আমাদের পায়ের ভিতরে পড়ে যাবে। আল্লাহর আযাব আর গজব সারা দুনিয়ায় যেমন দেখতেছেন, বাংলাদেশের দ্বিগুণ আসবে, কারণ আপনারা আল্লাহর বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ারা, আমার এই দেশটারে আল্লাহ ভালোবাসে। প্রমাণ নেন, করোনাকালীন সময় আসছিল, বিশেষজ্ঞরা বলেছিল জায়গায় জায়গায় মানুষ মরে পড়ে থাকবে, ধরার মতো লোক থাকবে না, জানাজা করানোর মতো লোক থাকবে না, লাশগুলা পচে গলে যাবে, দুর্গন্ধ হবে। আমরা দেখেছি বাংলাদেশে তেমন ভয়াবহ কিছুই হয় নাই। অল্পের ভিতরে দেশটাকে যিনি হেফাজত করেছেন তিনি কে? কেন হেফাজত করছে? এমনি না। করোনা যখন আসছে, তখন বাংলাদেশের অসংখ্য বেনামাজি নামাজের দিকে দৌড়ায় চলে আসে, ঘরের ভিতরে কেঁদে কেঁদে বলেছে, আল্লাহ, জীবনে অনেক নামাজ ছেড়েছি, ইসলামের বিরোধিতা করেছি, আর অন্যায়ের দিকে যাব না। দিন বিজয়ের জন্য সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ পাক করোনাকে উঠায় নিয়েছেন, আযাবকে উঠায় নিয়ে যিনি বিজয় দিয়েছেন তিনি কে? মাশাআল্লাহ। এই যে সবার ভিতরে সুন্দর একটা মনোযোগ তৈরি হচ্ছে আস্তে আস্তে, মনোযোগের যোদ্ধা যারা হচ্ছেন, একটু চিন্তা করে দেখেন তো, জীবনের সবটাই তো আমরা পার করে ফেলতেছি একটু 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 করে। দিন বিজয়ের জন্য কি করছেন? একটু সময় দেন, প্রত্যেক দিন লাগলে অন্তত 10 মিনিট সময় দেন। পারবেন না ইনশাআল্লাহ? তাহলে 1 নাম্বার কি?
2 নাম্বার কি? 3 নাম্বার কি? মাশাআল্লাহ, জোরে মাশাআল্লাহ। যারা তাবলিগ জামাতের মেহনত করেন নিঃসন্দেহে এটা দিন বিজয়ের কাজ। ঠিকটা কইেন না এখন, এর লেগে আমগো মধ্যে মিল জিল হয় না। ঠিকটা জোরে কন। হ্যাঁ, ও জেলা কুমিল্লা, ও মিল্লা জিল্লা কুমিল্লা, মাশাআল্লাহ, সুন্দর কথা তো। কুমিল্লার লোক আগের তীর। এই দেশে যখন আরবের লোকেরা আসছে এই এলাকায়, তখন লোকদেরকে কইছে কুম লিল্লাহ, আল্লাহর জন্য দাঁড়া। তখন কুমিল্লার লোকেরা কয় মাশাআল্লাহ, শব্দটা তো বালা, কুম লিল্লাহ মানে আল্লাহর লেগে দাঁড়া। ঠিক আছে, অসুবিধা না, আমাকে জেলাটার নাম ওই কুমিল্লা। ঠিক তো কয় না? তাহলে কুম লিল্লাহ মানে কার লেগে দাঁড়াও? তো কুমিল্লার লোকেরা আল্লাহর লেগে দাঁড়াইবো না, কে দাঁড়াইবো কন? এই জায়গাটা বিজয়ের জায়গা, নামাজ দিয়ে জায়গাটাকে বিজয় করতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে 1 2 3, এই 3টা আল্লাহর কর্মী হওয়ার কাজ। আরো কয়েকটা বাকি আছে, করতে রাজি আছেন? এই জমিনের ভিতরে যারা আছেন মুসলমান, জমিনটা আমার মালিকের। এই জমিনে আমরা ভাড়াটিয়া না, আল্লাহর গোলাম হয়ে জমিনের ভিতরে আমরা আছি। আল্লাহর গোলামি যদি মেনে নিতে পারেন, কারো রক্ত চক্ষু ভয় পাওয়া লাগবে না। অল্প সংখ্যক লোক দিয়ে যিনি বিজয় দান করা দিবেন তিনি কে? মুসলমানের হিম্মত দেখলে বুকটা ভরে যায়। আমি গতকালকে রাত্রে অন্তত 50টা ভিডিও দেখছি। মুর্শিদাবাদে যে বাবরি মসজিদ হচ্ছে, 50টা ভিডিও আমি দেখছি। এর মধ্যে হুমায়ুন কবির নামে আমাদের যে ভাই হিম্মত নিয়ে ডাক দিয়েছে, বাবরি মসজিদ করার সাহস সে বুকে ধারণ করেছে। আমি তার বক্তব্যগুলো শুনতেছিলাম আর চিন্তা করতেছিলাম, আল্লাহ তুমি কারে কবুল করে নাও। ওই লোকটা বলতেছে আমার জীবনের বিনিময়ে হলো বাবরি মসজিদ, এটা হবেই হবে। জোরে কোন আল্লাহু আকবার। আমি এমন বৃদ্ধ লোককে দেখছি যে 20 কিলোমিটার দূর থেকে মাথার মধ্যে ইট নিয়ে আসছে, আল্লাহর ঘর আমি বানাবো এই জন্য একটা ইট আমি আনছি। আমি ছোট্ট এমন বাচ্চাকে দেখছি হাতের মধ্যে ছোট্ট একটা ইটের আদলি নিয়ে পড়ে যাচ্ছে, আবার উঠতেছে, আবার নিয়ে যাচ্ছে। আমি তাকায় তাকায় দেখতেছি, আল্লাহ আমরা তো সেই তোমার গোলাম যারা তোমার মন থেকে মহাব্বত করি। আল্লাহ হয়তো শয়তানের ধোঁকায় পড়ে নামাজ পড়ি নাই, ওয়াসওয়াসায় পড়ে দিন কায়েম থেকে দূরে ছিলাম। ও আমার ভাইয়েরা, দিক দিগন্তে দিন বিজয়ের সময় চলে আসছে। জিহাদ করি বাঁচতে হবে, কারো রক্ত চক্ষুকে ভয় পাওয়া দরকার নাই। বাবরি মসজিদ যারা ভেঙেছে, হাজারো বাবরি মসজিদ জায়গায় জায়গায় তৈরি হবে, ঠিক কিনা বলেন? সেই মসজিদগুলার পাহারাদার হতে হবে আমাদেরকে নামাজ পড়ে। আজকে মসজিদগুলা ফাঁকা। দিন কায়েমের কথা বললে অনেকে রাজনীতি মনে করে, এটা সবার দায়িত্ব, প্রত্যেকের দায়িত্ব জমিনে দিন কায়েম করা। আল্লাহ সেদিন প্রশ্ন করবে, তুমি তোমার জায়গা থেকে কতদূর চেষ্টা করেছো? আমার কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া, যিনি পরিপূর্ণতা দিবেন তিনি কে? অনেকে দেখবেন বলবে যে অনেক বছর হয়েছে, কই কিছু তো হয় নাই। কিছু হইল কি হইল না এটা আমার কাজ না। আমার কাজ হচ্ছে সাইউ মিন্না, চেষ্টা আমি করব, ওয়াল ইতমামু মিনাল্লাহ, পরিপূর্ণতা আমার আল্লাহ দিবে, ঠিক কিনা বলেন? আমি কি আপনাদেরকে কথা বুঝাইতে পারতেছি? এবার আমার ভাইয়েরা 4র্থ নম্বরে চলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সহিহ হাদিসের মধ্যে জানা গেলেন,
মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য দাড়ি পেকে যাবে, চুলগুলা পেকে যাবে। ইসলামের জন্য দাড়ি পেকে যাবে, চুল পেকে যাবে। ইসলামের জন্য কষ্ট সইতে সইতে চেহারা মলিন হয়ে যাবে। এর মাধ্যমে যিনি জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম বানায় দিবেন তিনি কে? যুবকরা মনে করতেছেন হুজুর এই ওয়াজ এখন আমগরে না করলেও আমাদের জীবনের বয়স তো হুজুর সবই বাকি, এখনই যদি আপনি দিনের জন্য আমগরে নামায় দেন। আরে যুবক, আগামীর পৃথিবী যে কত ভয়াবহ পৃথিবী আসতেছে এটা চিন্তা করার বাহিরে। 2026 2025-এর চাইতে কত গুণ ভয়াবহ হয় আপনার খাতা কলমে লিখা, শুধু খালি আজকের মাহফিলটা স্মরণ করে রাখেন কি পরিমাণ ভয়াবহ হবে। এই কুমিল্লার ভিতরে যে বন্যা হয়েছে এটা অনেকজনের স্বপ্নেও চিন্তা করতে পারে নাই। ঠিক নি? ঠিক নি? আল্লাহু আকবার। আজকে এই জায়গা দিয়ে যখন আসতেছিলাম আমার কাছে মনে হয়েছে আহারে এই জায়গাগুলো সব পানির নিচে ছিল। এরপর তো আল্লাহরে বুঝেন না। ইন্নাল মাউজা জাইশুম মিন জুয়ুশিল্লাহ, এই পানিগুলো আল্লাহর সেনাবাহিনী, ঢেউগুলো আল্লাহর সেনাবাহিনী। আল্লাহ মাঝে মাঝে বলেন ধর পাকড়াও কর, বলতে দেরি পাকড়াও করতে মালিকের সৈন্যরা দেরি করে না। কিন্তু নবীর উম্মতের খাতিরে আল্লাহ সব সময় ধরায় না, অনেক সুযোগ দেয় পরিবর্তন হওয়ার। অনেকের দাড়ি পেকে গেছে, কলব দিয়া কালা কইরা রাখেন, এরপরও নামাজে আসেন না। ঠিকটা খালি এদিকের লোকেরা কইছে দুই গ্রুপ মিল্লা কন, সবাই মিল্লা কন। জীবনের একটা সময় থাকবে সবিয়ন, একেবারে হামাগুড়ি দেওয়ার সময়। ওই সময় কোনো হিসাব নিকাশ নাই। বালু নিয়ে মুখের ভিতরে দিয়ে দিছে, নিজের ময়লা নিজে নিয়ে মুখে দিয়ে দিছে। ঠিক না ভাই? নাকের ময়লা পড়তেছে, ওই ময়লা নিজেই খেয়ে ফেলতেছে, কিছু মনে হয় না। এটারে বলে সবিয়ুন, শিশুকাল। এই কালের কোনো হিসাব নেই। এরপরে একটা সময় আসবে গোলামুন, এই যে আল্লাহর গোলামির পরিচয় দেওয়ার বয়স চলে আসছে। মাশাআল্লাহ, এক ঝাঁক লোক আসতেছে, তাড়াতাড়ি আন, দেরি করেন না, দ্রুত। মাশাআল্লাহ, আমি মাহফিলটার উপরে একটু রাগ হয়েছিলাম। একজনে জিজ্ঞাসা কে রে হুজুর? আমি যখন আসছি আমি চিন্তা করলাম হায় হায় হায়, ওয়াজ কর্মুটা কারে? এখন যারা যারা আসছে আপনার কাছে কি মনে হয় এই কয়টা মানুষ ঠিক হইলে আমার ওয়াজ যথেষ্ট না? এই কয়টা মানুষ দিয়া বদরের মতো একটা বিশাল প্রান্ত বিজয় হয়েছে, জোরে কোন আল্লাহু আকবার। এই কয়টা মানুষ। এই জন্য আজকের মাহফিলে আপনাদেরকে আমি স্যালিউট জানাই। শুধু দিনের দিকে আসেন, দিন বিজয় করার দায়িত্ব আমার আল্লাহর। আপনার কাজ হচ্ছে একটু শুধু পা দিয়া সামনের দিকে হাঁটেন। জীবনের সময় আসবে গোলামুন, 10 থেকে 15 বছর এই বয়সকে বলে গোলামুন। আল্লাহর গোলামি বয়সে শিখেন, শরীয়ত আপনার উপরে অর্পিত হয়ে যাবে, আপনি বালেগ হয়ে যাবেন। নামাজ পড়া লাগবে, সন্তানরে আদর করে ঘুম পড়ায় রাখবেন না, নামাজের দিকে নিয়ে যাবেন, মেয়েরে জাগায় দিবেন, স্ত্রীরে উঠায় দিবেন, সবাই মিলে নামাজ পড়েন। গোলাম হন, এই সময়টারে গোলামির কাজে কাজে লাগায় দেন। আল্লাহরে চিনার মতো চিনে নেন,
এরপরে একটা সময় আসবে, এই সময়ের আরবিতে বলবে শাবাব, চির যৌবনের বয়স 15 থেকে নিয়ে 40 বছর পর্যন্ত। অসুস্থতাকে অসুস্থতা মনে হবে না, কোনো কিছু মনে হবে না। এই বয়সটা যৌবনের, সব আপনার কাছে কিচ্ছু মনে হবে না। এই সময়টা যদি ইবাদত করে কাজে লাগান, আপনাকে যিনি আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন তিনি কে? প্রিয় ভাইরা, এরপরে একটা বয়স আসবে মুদ্দাতুল কুহুল, চোখের নিচে কালি দাগ পড়ার বয়স। কালা কালা দাগ পড়ে যাবে 40 থেকে নিয়ে 60 বছর। এখন শরীর আস্তে আস্তে দুর্বল হবে, নতুন নতুন রোগ দেখা দিবে, চাইলে আগের মতো দৌড়াতে পারবেন না। এরপরে একটা বয়স আসবে 60 থেকে নিয়ে উপরে যতদিন আপনি বাঁচবেন, শরীর একেবারে দুর্বল হয়ে যাবে, পা ব্যথা হয়ে যাবে, হাত ব্যথা হয়ে যাবে, সেজদায় গেলে মরমর করে শরীরটা উঠবে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, সুম্মা নুআম্মিরুহু নুনাক্কিসু ফিল খালক, সৃষ্টির ভিতরে আস্তে আস্তে দুর্বলতা দেখা দিবে, শরীরটা দুর্বল হয়ে যাবে। এই সময়টাতে আপনি যদি আল্লাহকে ডাকেন, যতটুকুন পারেন ডাকার মতো ডাকেন, স্বাভাবিক এই সময়টাতে সবচেয়ে বেশি মানুষ একাকিত্ব ফিল করে। এই সময়গুলারে যদি আপনি কাজে লাগায়, দাড়িগুলা যদি আল্লাহর জন্য পেকে থাকে, চুলগুলা যদি আল্লাহর জন্য পেকে থাকে, আপনার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আমার এই যে এখানে একটা দাড়ি পাকছে, আমি মাঝে মাঝে আয়নাতে দাঁড়ায়া এই দাড়িটা দেখি আর চিন্তা করি যে আল্লাহ, এই যে দাড়িটা পাকছি এটা কি তোমার জন্য পাকাইতে পারছি? মাথার মধ্যে অনেকগুলা চুল পাকছে, তো যখনই এই পাকা চুলগুলা দেখি ঝকঝক করে উঠে, তখনই চিন্তা করি যে আল্লাহ, জীবনের একটা অ্যালার্মিং চলে আসছে যে তোর কিন্তু চুল পাকতেছে। আমার তো বয়স খুব একটা হয় নাই, হয়তো পরিশ্রম অনেক হওয়ার কারণে 2-1টা চুল পাকছে, 2-1টা না অনেকগুলোই পাকছে। তো তখন আমি চিন্তা করি যে আল্লাহ, এই চুলটাকে আপনার জন্য পাকাইতে পারছি, এই উসিলাও যদি মালিক মাফ কইরা জাহান্নামের আগুনটারে হারাম কইরা দেয়। এই জন্য প্রত্যেক দিন ঘুমানোর আগে একটা আমল করবেন, এই আমলের নাম আত্মসমালোচনা। নিজের সমালোচনা নিজে করবেন। কি কি অন্যায় আজকে আপনি করলেন, মনে করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন আর বলবেন আল্লাহ, আজকের রাতটা জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। আন্নাউমু আখুল মাউত, মৃত্যুর ভাইয়ের নাম হলো ঘুম। কতজন ঘুমায় গেল আর জাগতে পারে নাই, উঠে মোবাইলের মিস কল দেখতে পারে নাই, খারাপ ভিডিও দেখতেছিল ওই অবস্থায় চলে গেছে, হায়াত ফুরায় গেছে, আর কোনো দিনের জন্য মোবাইলটা ধরে দেখতে পারে নাই। বড় আফসোস আর বড় পরিতাপ আমাদের জন্য। যতজন আমার সামনে বসছেন, চিন্তা করবেন দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, কার জন্য পাকাবেন? জোরে কোন? কয় নাম্বার গেছে? কয় নাম্বার? মাশাআল্লাহ, এই 4টা একটু কন্ত দেখি। 1 নাম্বার কি? লিল্লাহে
এবার কোন 2 নাম্বারটা কি? মাশাআল্লাহ। 3 নাম্বার কি? 4 নাম্বার কি? মাত্র যেটা কইছি কি? মাশাআল্লাহ। এটার এক বাক্যে আপনি দাঁড় করায় নিতে পারেন, আত্মসমালোচনা করে করে চিন্তা করবেন, বয়স তো বাড়তেছে, কদ্দুর আল্লাহর কাছে প্রিয় হতে পেরেছি। 5 নম্বরে প্রিয় ভাইয়েরা আমার, বোন 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 আইটেন না এখন, বোন এনে একজনে বোন। মাশাআল্লাহ। না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, স্লোগান দিয়ে আসো, বিসমিল্লাহ। মাশাআল্লাহ, ঠিক আছে তো। মাশাআল্লাহ। এই মুবারক ভাইয়ের লোকে যারা আইছেন ব্যক্তি আনো বোন, এফিআইয়ের নাম না এফি বোন। মাশাআল্লাহ। এই বেটা আমরা নিজের বেটা হই। হ্যাঁ কোন জায়গাটা? এই জায়গাটা, এই জায়গাটা ফুরেন তাড়াতাড়ি লন। দেখেন আমগো মধ্যে ঠেলা ঠেলি, এটা কি এক লোকে এমন লাগবে? চিন্তাটা করছেন? আজকে কিন্তু মুবারক ভাইয়ের আমি যাওয়ার আগ পর্যন্ত আর ছুটি টুটি নাই, আছে ছুটি নেই আর যার। এই তো মাশাআল্লাহ, এই মিছিলটা যদি আগে আইতো তো কামই হইতো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। মুবারক ভাই রিসিভ করেন আপনার ফুল টুল দিয়ে সুন্দর করে, মাশাআল্লাহ। এবার বাহি লোকটি বোন তাড়াতাড়ি, মাশাআল্লাহ। এরপরে মাহফিলে কি পড়া হয়েছে এটা মুবারক ভাই শোনাইবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই তো মাশাআল্লাহ, মাহফিল এখন কামিয়াব হো গয়া। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। সংসদের আলো, বাংলাদেশের আলো, আল কোরআনের আলো, সংসদের আলো, আল কোরআনের আলো। ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই আল্লাহর সেনা। শুভেচ্ছার স্বাগতম, লাল গোলাপ শুভেচ্ছা, শুভেচ্ছার স্বাগতম। মাশাআল্লাহ। এবার সবাই বসেন, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তবে মুবারক ভাই যদি আজকে ভরপুর লোকজনের সময় আসতো তাহলে ভাইয়েরও মনটা ভরতো। আমিও আসছি ভাঙা সময়ে, ভাইও আসছে ভাঙা সময়ে, যাক কোনো অসুবিধা নাই। কদারা মাকদুরা, সব নির্ধারিত হয় কার কাছ থেকে? এই কয়টা মানুষ যদি আপনারা দিন বুঝতে পারেন, মাহফিল সফল। ঠিক নি ঠিক নি ঠিক নি? এবার কন 1 নাম্বারটা কি? জোরে কন 1 নাম্বারটা কি? শক্ত ঈমান লাগবে। হ্যাঁ শক্ত সত্য জিরা কোন, কোনো অসুবিধা নেই। 2 নাম্বার কি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। 3 নাম্বার কি লাগবে? দিন বিজয়ের জন্য সময় দেওয়া লাগবে, ঠিক নি? 4 নাম্বার কি? আত্মসমালোচনা করতে হবে। এগুলো সব কিন্তু কোরআন হাদিসের কথা, এগুলো আমাদের মন গড়া কোনো কথা না। 5 নাম্বারে প্রিয় ভাইয়েরা আমার, যতজন আমার সামনে বসলেন 40টা দিন ধরে তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ার সিদ্ধান্ত নিবেন। কয়দিন? জোরে কন। মাশাআল্লাহ, 40টা দিন যদি একটু তাকবীর উলার সঙ্গে নামাজ পড়েন, সহিহ হাদিস বলতেছে হাররামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আজকে মসজিদগুলো তাকায় আছে, হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যায়, নামাজের জন্য যায় না। মসজিদগুলো পড়ে থাকে, নামাজের সময় হাহাকার করে,
এই মসজিদগুলাতে যদি 40টা দিন ধরে তাকবীরে ওলার সঙ্গে মাসবুক না হয়ে ইমামের সঙ্গে প্রথম থেকে আপনি যদি নামাজ পড়তে পারেন, কোন রাকাত যদি ছুটে না যায়, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আপনারে যিনি দামি বানায় দিবেন তিনি কে? নামাজ আসছে আমাদেরকে দামি বানাইতে। কিরকম দামি? সাহাবায়ে কেরাম বিপদে পড়লেই নামাজ পড়তেন। নবীজি শিখায় গেছেন বিপদে পড়লে নামাজ পড়বা। বদর যুদ্ধের আগে নবীজি মসজিদে আরিশ, বদর প্রান্তের পাশে একটা মসজিদ আছে, এখন তো বিরাট সুন্দর মসজিদ। এইখানে নবীজি সিজদায় পড়ে রইলেন। হযরত আলী শুনে আজিজুন কাজিজিল মিরজাল, ফুটন্ত পানিগুলা ফুটালে টকবক টকবক করে যেভাবে ফুটে, এইভাবে নবীজির ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। হযরত আলী আর দেরি করে নাই, নবীজি কেন এত পেরেশান হচ্ছেন শোনার জন্য কানটা নিয়ে গেছে। নবীজির জবানের সামনে কান নিয়ে গেছে। হযরত আলী শুনে অন্য কোনো কিছু বলে নবীজি কান্দে না। নবীজি সিজদায় পড়ে নামাজরত অবস্থায় কান্দে আর আল্লাহর কাছে বলে, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। সাথে সাথে হযরত আলীর বুঝতে আর বাকি নেই, এটা এমন আল্লাহর নাম, এই নাম পড়ে আল্লাহরে ডাক দিলে আল্লাহ ডাকের মধ্যে কখনো মিস করে না। জোরে কোন আল্লাহু আকবার। যত দোয়া আপনি জীবনে করবেন সব দোয়াই কবুল হয়। কিছু কবুল হয় মুফাজাআতান, তৎক্ষণাৎ কবুল হয়ে যায়। দোয়া করে আসছেন, বাড়িতে যাওয়ার আগে দোয়া কবুল হয়ে গেছে। এরকম দোয়া জীবনে আছে না? প্রত্যেকে চক্ষুটা বন্ধ করে মিলাইয়া দেখেন যে আল্লাহ একটা দোয়া কইরা ঘরে যাইতে যাইতে দোয়া কবুল হয়ে গেছে। এরকম দোয়া আছে না নাই? কিছু দোয়া হয় তাখিয়ারান, 1 বছর 2 বছর 10 বছর 20 বছর পরে দোয়া কবুল হয়। 16 বছর আল্লাহর কাছে কত আলেম কাবার গিলাফ ধরে দোয়া করছে, আল্লাহ জালেমদের পতন দেন। ঠিক নেই? অনেকের কাছে তখন মনে হয়েছে না পতন মনে হইব না, কিন্তু পতন তো আল্লাহ দিবেন। এমন জায়গায় নিয়ে পতন দিবেন যেখান থেকে ফিরে আসা অসম্ভব। ঠিক নি? ঠিক নি? মানে যদি কোনো রকমে বিএমপি ধাক্কায় ধুক্কায় নামায় দিত ফিরে আসা সম্ভব। জামাত যদি কোনোভাবে ধাক্কায় নামায় দিত চেতনা বিক্রি করে ফিরে আসা সম্ভব। কিন্তু এমন এক শব্দে আল্লাহ পরাজয় দিয়েছে, গোটা জাতিকে রাজাকার বলার কারণে এক বাক্যে গলা ধাক্কা দিয়ে আল্লাহ বের করে দিয়েছে। এই জন্য মুসলমান চিন্তা করেন, ফয়সালা তো মালিকের, ফয়সালা কার? আল্লাহ রাব্বুল আলামিন সময়গুলো আমাদেরকে দিলেন, জীবনের সময়গুলারে কাজে লাগান। হায়াত চলে যাচ্ছে, আল্লাহ ওয়ালা হওয়ার চেষ্টা করেন। সাহাবায়ে কেরাম ক্ষুধা পেটে মসজিদে বসে থাকতেন। সব সাহাবায়ে কেরাম না, কিছু সাহাবায়ে কেরামের কাজই ছিল, ওনারা মসজিদ নববীতে যদি কেউ যান দেখবেন যে সবুজ গম্বুজের পাশে সিলভার কালার যে গম্বুজগুলো ছিল, এখানে সাহাবায়ে কেরাম থাকতেন। ওনাদের কাজ ছিল শুধু হাদিস নিয়ে চর্চা করতেন আর পড়তেন আর এখানেই থাকতেন। এই সাহাবায়ে কেরামরে কি সাহাবী বলা হয়? আসহাবে সুফা। কোন কি? এখান থেকে আসছে সুফি। কিন্তু আমাদের দেশে দেখবেন সুফিবাদ একটা
আর সুফি একটা। সুফিবাদ বলে যারা প্রচার করে অধিকাংশ দেখবেন মুখের ভিতরে কোনো দাড়ি নাই, এরা সুফিবাদ প্রচার করে, ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। এরা দেখবেন অধিকাংশের মুখ একেবারে ঠোঁটের ভিতরে ঢুকে গেছে, এরা সুফিবাদ চর্চা করে। সুফি আর সুফিবাদ এক না। আসহাবে সুফা, ওনারা মোটা মোটা কাপড় পরতেন, শীতের সময় যেন কষ্ট না হয়, গরমের সময় তাদের তেমন কোনো গরম লাগতো না, আল্লাহর মেহেরবানির কারণে। জোরে কোন আল্লাহু আকবার। আর আমাদের দেশে দেখবেন অনেক সুফিবাদ আছে যাদের পরনে কোনো পোশাকই নেই, ওনারা সুফি। এই এলাকাত কম না বেশি? কয়জনে কইছে না হুজুর বেশি, এটা কেমনে কই, মোবারকবারের সামনে রেখা। এই জন্য আজকে থেকে এখানে নিয়ত করে ফেলেন, আমরা যতজন বসছি আমাদের আলহামদুলিল্লাহ আলোচনা শেষের দিকে, একেবারে নিয়ত করে ফেলেন আমরা আজকে থেকে একমাত্র গোলাম হব কার? আমি কোনো পীর বিরোধী লোক না, তবে ওই পীরের বিরোধী আমি যেই পীর নিজে বসে থাকে লোকদেরকে দাঁড় করায় রাখে, ওই পীর কোনো সঠিক পীর হতে পারে না। বাংলাদেশে অসংখ্য পীর আছে, যেই পীরদেরকে আপনি দেখবেন, যেই পীরেরা বাংলাদেশে নিজে একলা বসে থাকে, বাইরে সব লোক দাঁড় করায় রাখে। অনেকে আবার ভক্তি দেয়, পীর সাহেবরে কি দেয়? বসেন বসেন। ওয়ালাইকুম সালাম, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আসলে মাহফিলটা তো খাইছে আমগো মেহমানরা, মেহমানরা আগে আইছে না, কেমনে হইব কম? এই যে মাশাআল্লাহ অনেক মেহমানরা আইছে, মাহফিল পুরা দেন সাঙ্গা, ঠিক না? মাশাআল্লাহ, এক একজনের চেহারা কত সুন্দর, মাশাআল্লাহ। উনি সভাপতি না? মাশাআল্লাহ, কি নাম ওনার? ট্যাব হইছে আছে তো ওনার, না? ধর্মে ইব্রাহিম খুলবে মসজিদের সভাপতি, মাহফিলের সভাপতি, টেয়া নাই বলে। টেয়া আছে না? মাশাআল্লাহ, মোবারক ভাই টেয়া আছে, যাক আলহামদুলিল্লাহ। ওনাকে দুইজনে থাকলে আমগো কাছে আছে, কি কন? আলহামদুলিল্লাহ। এবার একটু আমার লগে লগে কন, কয় নাম্বারে আছেন? 5 নম্বর পর্যন্ত আপনাকে মুখস্থ হয়েছিনি? যাইতে যাইতে এটা কইেন না যে কি ওয়াজ করছে বুঝছি না। এই যে আরেকজনে ওয়াজ ব্যাগটা খাইয়া লেলো এখন, মাশাআল্লাহ কন। এই যে মাশাআল্লাহ না কইলে উপায় আছে? প্রত্যেক রাইতে আমরা ওয়াজ করতে পারবো? গলা ভেঙে যাব, বিভিন্ন ঝামেল হইব। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা যদ্দূর বুঝলাম, এই 5 পর্যন্ত যদ্দূর বুঝলাম, নামাজ ছাড়া কোনো উপায় আসেনি। 6 নাম্বারে প্রিয় ভাইয়েরা আমার, সবর করা লাগবে। আওয়াজ করে বলেন কি করা লাগবে? কি পরিমাণ সবরের পরীক্ষা আমরা দিস। বাংলাদেশে মানুষ কবর দেখে বলছে ইয়া লাইতানি মাকানা, হায় আল্লাহ আমারে কি তুমি কবর নিতে পারো না? আল্লাহ কবর কি আমার জায়গা হইতো না? এত দুঃখ আর কষ্ট মানুষের বুকে 16 বছরে ছিল। ঠিক কইেন না? এখন আপনারা তো বাড়িতে ঘুমাইছেন, আহারে এই যে আমার ভাইয়েরা ডানে বামে বসাস, ওনারা ঘরের মধ্যে ঘুমাতে পারে নাই। ওনাদেরকে জিজ্ঞাসা করেন ওনাদের বাসা বাড়ি কয়টা, ওনারা কইব 1, 150, 200, 300 তো হইবই। যেখানে রাত ওইখানে কাত। আছে না? আছে না? এবার চিন্তা করেন কি দিনটা আমাদের গেছে। মানুষ কবরস্থানে ঘুমিয়েছে, মানুষ গাছের নিচে ঘুমিয়েছে, সারা রাত অঘুমা কাটায় দিয়েছে, জেল জুলুম নির্যাতন নিপীড়ন সহ্য করেছে। সবটা যদি আল্লাহর জন্য করে থাকেন, আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যু হয়ে গেছে, বাতিলের কাছে মাথা নত করে নাই, আপোষ করে নাই, ফাঁসির মঞ্চে গিয়েছে, আপোষ করে নাই। তারা আমার নেতা, জাতির তারা নেতা। কিন্তু যারা আপোষ করে চলে গেছে,
যারা পালায় গেছে, যারা খেলা হবে বলে টাইম দিয়ে গেছে গা, এদেরকে জাতি এখন চিনে ফেলছে। তারা সব হতে পারে, আমাদের নেতা হতে পারে না। তাহলে 6 নম্বরে কি লাগবে? একটা বাচ্চা মারা গেল, সবর করলেন। কত বাপের বুক খালি হয়েছে আপনি একটু হিসাব করে দেখেন। আমি হাদিসগুলো যখন পড়ি আমি মনে করি যে হাদিসগুলো তো এখনকার সময়ের জন্য মনে হয় রসুল বলে গেছে। একটা সন্তান মারা গেছে, সবর করলো। দ্বিতীয় সন্তান মারা গেছে, সবর করলো। তৃতীয় সন্তান মারা গেছে, সবর করলো। আল্লাহ পাক সেদিন ডাক দিয়ে বলবে, হাররামাহুল্লাহু আলাইহিন নার। যাও, তোমার জন্য জাহান্নামের আগুন আমি হারাম বানায় দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে 6 নম্বরে কি লাগবে? আওয়াজ করে বলেন তো কি লাগবে? সবর করতে রাজি আছেন ইনশাআল্লাহ? এজন্য তাড়াহুড়ার কোনো দরকার নেই, সবরে থাকেন। আমরা সবরের মধ্যে আছি। কেউ ঘুষে একটা দিছে, লগে লগে 3টা দিয়েন না, একটু সবর করেন। কেউ আপনার বুকের মধ্যে পিস্তল ঠেকাইছে, আপনি দাও দিয়া কূপ দিয়েন না, সবর করেন। সবরের ফল এমন হবে, নিজ চোখে আপনি দেখবেন। একটা থাপ্পড় আপনারে দিছে, উহুদ পরিমাণ থাপ্পড় তার জন্য অপেক্ষায় আছে। জমিনে তাকে আল্লাহ মিশায় দিবেন, আপনার চোখে আপনি দেখবেন। ঠিক কিনা বলেন? এখন আমরা দেখতেছি না এটি কত মানুষে কত জুলুম করছে। গিয়ে হ্যাগর লগে ঠেলা দিয়া খারাইয়া ছবিটা উঠাইছে, নেতার লগে একটা ছবিটা উঠাই রাখি। এই ছবিটা এখন ফেসবুকেতে বার করে কয়েছে যে এও আছে লগে। হ্যাঁ, না 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 আমি গেছলাম ওই না, এডিট করে এআই দিয়া বয়স। কি এর এআই ব্যাক কল, তুই ছিলে হেন। ঠিক নি? ঠিক নি? সবর এই জিনিসের নাম। আর আগে এই ছবিটা ফুল স্টোরি দেখাইলে দেখ তুই আমি কেডা, ঠান্ডা তো সবাই। কিন্তু এই ছবি এখন কাল হয়ে গেছে, এটা সবরের ফলাফল। ঠিক কিনা কোন? প্রিয় ভাইয়ের আমার, এরপরে 7 নম্বরে চলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 নম্বরে জানায় গেলেন, উম্মতেরা রে, আইনান লা তামাসসুহুমান নার। 2টা চোখ আল্লাহর কাছে বড় দামি হবে। এই যে আমাদেরকে আল্লাহ চোখ দিছেন, হিউম্যান আইস ক্যান বি আইডেন্টিফাই মোর দেন 1 মিলিয়ন কালার্স। ছোট্ট 2 মিলিমিটার ডাইমেনশনের চোখ, কি সুন্দর করে আল্লাহ সাজায় দিচ্ছেন। চোখ উঠলে একরকম কালার, একটু পানি দিয়ে পরিষ্কার কইরা একদিন যাইতে না যাইতে আবার পরিষ্কার হয়ে যায়। ধুলাবালি গেছে দেখবেন সুন্দর আল্লাহ ময়লা আকারে এই কোনায় পাঠাই দিস। ঠিক নি? আল্লাহ যদি নিয়ম করে দিতেন, এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে তোর চোখ 2টা অন্ধ হয়ে যাবে। আমার মনে হয় বর্তমানে অসংখ্য লোক আমরা অন্ধ হয়ে যেতাম, 2টা চোখ দিয়ে আমরা দেখতাম না। আল্লাহ যদি নিয়ম করে দিতেন, এই পরিমাণ মিউজিক শুনলে তোর কান 2টা বধির হয়ে যাবে, আমার মনে হয় অধিকাংশ লোকেরা আমরা বয়রা বধির হয়ে যেতাম। ঠিক নি? ঠিক নি? যুবকরা কয় না ঠিক নি? এই দেখেন, যে আমার হাতে যে মোবাইল, এরকম মোবাইল আপনি করে দিয়ে গেছে না, কেটা দিছে? টেহা দিয়ে কিনছেন নাকি? ধরেন আমারটা একরকম, আপনারটা আরেক রকম। এরকম মোবাইল এখন ঘরে ঘরে আসে না নাই? দেখেন, নবীজি 1450 বছর আগে বলে গেছেন, একটা ফিতনা আসবে, নাম হবে দোহাইমা। কি নাম? আবার কোন? এই হাদিসটা আমি 15 বছর যখন আগে পড়ছি তখন এত ভালো বুঝিনি। তো নবীজি বলতেছেন, এই দোহাইমা নামক এই ফিতনাটা আসলে লাতমাতহু লাতমাতান, সবার গালে গালে থাবড়াবে। আমি চিন্তা করলাম, আপনি করে এই বুড়ির সঙ্গে না ব্রাহ্মণ পাড়ায়
থাবড়ানোরে কি কয়? চটকানো কয়, থাবড়ানো কয়, ইডাও কয়। এবার একটু চিন্তা করেন, এই যে নবীজি শব্দটা বলছে লাতমা মানে থাপ্পড় দিবে, এরপরে আবার লাতমাতান বলছে সাধারণ থাপ্পড় না, কয় থাপ্পড় দেওয়ার মতো থাপ্পড় দিবে। আমি চিন্তা করলাম কিরে ফিতনা আবার থাপ্পড় দিবে মানে কি? ভালো বুঝি নেই। এখন আইসা বুঝতেছি ঘরে ঘরে এখন এই মোবাইল নামক ফিতনা থাবড়াইতেছে। ঠিক নি? ঠিক নি? আজকে আমাদের যুব সমাজ আলহামদুলিল্লাহ যারা ভালো তারা ভালোর দিকে প্রতিযোগিতা করতেছে, যারা নষ্ট হয়ে যাচ্ছে প্রতিনিয়ত নষ্ট হচ্ছে। কি পরিমাণ নষ্ট আমরা হচ্ছি! আগেকার 20-30 বছর আগের হিস্ট্রি দেখেন। আমাদের ছোটবেলায় একটা সিনেমা দেখতে গেলে মানুষ 100 বার চিন্তা করতো যে আমার ভাইয়ের ইজ্জত যাইব কই, আমার বাপের ইজ্জতটা শেষ। ইলা নামাজি মানুষ, মানুষ কইব হাজির ফুটটা কেমনি এমন ফাঁসি হইল। এরপরে মায় ঘর থেকে বেরোনোর সময় কইতো বাজান রে এমন কিছু করিস না, তোর বাহিরে মানুষের দেহে আমি পর্দাত আছি, কেউ দেহে না। মানুষ কইব যে বাপটা তো বালা, মাটা মনে হয় বালা না, লিসারটা সিনেমা দেখে কেমনে? আচ্ছা কোন তো সেই সিনেমা এখন মোবাইলে মোবাইলে আসে না নাই? বিভিন্ন সিনেমার সাইট আছে, হইচই, এরপরে কি জানি চাকা না, চাকা না, হইচই, চরকি, আর কি কি আছে? যাক আলহামদুলিল্লাহ, এটার সাথে আপনারা তেমন পরিচিত না। এটা আমার কাছে খুব ভালো লাগছে। হ্যাঁ, ও একজন মুরব্বী কইছে হুজুর কয় না, পরিচয় থাকলেও অনেক কইতো না হুজুর। আচ্ছা এটার লগে পরিচয় আমার দরকার নেই, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। এই যে সিনেমা এখন আপনারা দেখতেছেন, এরপরে এইগুলাতে সদস্য হয়ে এরপরে সিনেমা দেখতে হয়। কি জবাব দিবেন আল্লাহর কাছে? কোন পৃথিবীতে আল্লাহ তাআলা মাইরের একটা মহামারী শুরু করাই দিস, পুরা মাইরের একটা বর্তমান সময় একটা মহড়া চলতেছে। এই সময়ে নিজের ঈমান নিয়ে বেঁচে থাকেন, চোখ দিয়ে পানি ঝরান কার জন্য? প্রিয় ভাইয়েরা আমার, মনটা নরম করে দিয়ে চিন্তা করেন, আল্লাহ নবী প্রায় সময় কান্নার জন্য চেষ্টা করতেন। রাত্রিকালীন সময়ে সেজদায় চলে যেতেন। আম্মা জানের পাটাকে নবীজি সরায় দিয়ে সেজদায় যেতেন। তার মানে ছোট্ট একটা ঘর, সেজদা দেওয়ার জন্য তেমন বড় জায়গা নাই। নবীজি সিজদায় গিয়ে আজিজুন কাজিজিল মিরজাল, টকবক করা আওয়াজ নবীজির বের হতো। আল্লাহ নবী শুধু ফুপায় ফুপায় কাঁদতেন। আম্মা জান কানটাকে নবীজির জবানের সামনে নিয়ে যেতেন। নবীজি বলতো আল্লাহুম্মা উম্মতি, নবীজির কান্নায় ছিলাম আমরা। তেলাওয়াতের সময় নবীজি তেলাওয়াত করত, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। নবীজি কান্না শুরু করে দিতেন, আয় আল্লাহ আপনি যদি আযাব দেন, এরা তো আপনার গোলাম, আপনার কোনো লাভ হবে না। আপনি যদি মাফ করে দেন, আপনার কোনো লস হবে না। আয়াত তেলাওয়াত করতে গিয়ে নবীজি কাঁদতেন। আব্দুল্লাহ বিন মাসউদকে নবীজি ডাকলেন, আব্দুল্লাহ বিন মাসউদ তুমি আমার সামনে একটু পড়ে শোনাও। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন আমি পড়া শুরু করলাম। প্রথমে একটু ভয় লাগছে, নবীজির সামনে পড়বো। ইয়া রাসূলুল্লাহ আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল, আপনার সামনে কেমনে পড়বো? এই কোরআন তো আপনার উপর অবতীর্ণ হয়েছে। নবীজি বললেন আব্দুল্লাহ বিন মাসউদ শুনতে বড় মনে চাচ্ছে, একটু শোনাও তুমি। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন আমি শুরু করলাম পড়া। সূরা নিসা তেলাওয়াত করলাম।
যখন আমি 41 নং আয়াতে কারিমাতে আসলাম, فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, এর দূর যখন আমি খালি নবীজির সামনে পড়তে পারি, আমি দেখি নবীজির দুইটা চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, শুধুমাত্র উম্মতের মায়ায়। জোরে কোন আল্লাহু আকবার। কেমনি সেদিন সাক্ষী দিব, আমার উম্মত কত কিছু নিয়ে কত কিছু করে ফেলবে। উম্মতেরা যারা এখানে বসা আছেন, নবীজিরে মহব্বত করেন, নবীজি আদর করে আমাদেরকে ভাই বলে ডাকছেন। জোরে কোন কি বলে ডাকছেন? সাহাবায়ে কেরামের সামনে নবীজি জিজ্ঞাসা করতেছেন, বলো তো দেখি কাদের ঈমানটা আশ্চর্যজনক? সাহাবায়ে কেরাম সহজ সরল ছিলেন, বলেন, ওগো নবীজি, সবচেয়ে আশ্চর্যজনক হচ্ছে ফেরেশতাদের ঈমান। তো নবীজি বলতেছে, ফেরেশতারা তো ঈমান আনবেই। আল্লাহ সবকিছু ফেরেশতাদের সামনে, কত জগৎ তাদের সামনে উন্মুক্ত, যেটা আমরা দেখি না। বলো তো দেখি কাদের ঈমান আশ্চর্যজনক? সাহাবায়ে কেরাম বলে, তাইলে নবীদের ঈমান আশ্চর্যজনক, নবীরা যে ঈমান আনলো। সাহাবায়ে কেরামের এই প্রশ্নের উত্তরে নবীজি বলতেছে, আরে কি কও, নবীরা তো ঈমান আনবেই, আল্লাহ নবীদেরকে নির্বাচিত করছেন। জোরে করে আল্লাহু আকবার। একটু ভাইবা কও কাদের ঈমান দামি? সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাইলে মনে হয় আমাদের ঈমানটা দামি, আমরা সাহাবীরা যে ঈমান আনছি। নবীজি বলতেছে, তোমরা তো ঈমান আনবাই, ওয়া আনা ফীকুম, আমি নবী তোমাদের মধ্যে আছি, তোমরা তো ঈমান আনবাই। তাদের ঈমানটা হবে দামি যারা অনেক পরে আসবে। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনোদিন যারা আমারে দেখবে না, না দেখে যারা ঈমান আনবে, তাদের ঈমানটা হবে সবচেয়ে দামি। একটু আওয়াজ করে কোন তো দেখি কাদের ঈমান দামি? আমগো আমগো কাগজ, এই ঈমানটা ধরে রেখে। কত গেছে? 7 গেছে না? আরে না বেটা, 7 গেছে, এখনো একটা বাকি আছে, 7 এখনো শেষ হয় নাই। তাহলে কানবেন কার জন্য? কান্না যদি নাও আসে, প্রতিদিন একটু চেষ্টা করবেন মনটারে নরম করতে, আল্লাহর জন্য কাঁদবেন। শেষ 8 নম্বর। এরপরে একটা লোক এখন উঠার কোনো অনুমতি নেই। এখন যদি কেউ উঠটা যান, এমন ওইটারে আপনারা গাঢ় যাতা ধরতারে এন গেলই, কেডায় ধরবো এটা আর কইলাম না। একজনে দেখ সাহসটা কত, হে উঠা লাইছে। না না না, মানে উড়ে নেয়, উনি কাছে এসে পড়ছে। লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। দেখছেন শ্রোতা কারে কয়? বেশি লোক লাগে না ভাই দিন বিজয়ের জন্য। ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি, আমরা তো ইতিহাসে পড়ি, কয়জন লইয়া বিজয় করছে? 17 জন। একজনে আরো কমাই লেছে, মাশাআল্লাহ। 12 আর 17 কাছাকাছি, কি কন? এই জন্য বেশি লোক এই দেশে দিন বিজয়ের জন্য লাগবে না। আপনি নিজে আসেন, দিন অটোমেটিক্যালি বিজয় হবে ইনশাআল্লাহ। কোন খালিদ বিন ওয়ালিদ সেই মোতার প্রান্তে একলা একা 9টা তরবারি ভেঙে ফেলছে। সুবহানাল্লাহ কইতেন না? কয়টা তরবারি? মুসলমান ছিল মাত্র 3000। 15 দিন সফর করে গেছে। এত লম্বা সফর করে আমগো মতো ফেটটা বইরা খায় নাই। না খায়া সাহাবায়ে কেরামের পেট পিঠের সঙ্গে লেগে গেছে। পেশাব করতে গেলে রক্ত আসতেছে। সে অবস্থায় এক একজন সেনাপতি, 3 জন সেনাপতি একজনের পর একজন বক্তব্য দিচ্ছে।
বলছে পিছু হটার কোনো উপায় আমাদের নাই, প্রয়োজনে এই ভূমিতে রক্ত দিব, কিন্তু একজন আমরা পিছপা হয়ে কাপুরুষের বেশে ফিরে যাব না। লড়াই শুরু হয়ে গেছে। যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেছে, আব্দুল্লাহ বিন রাওয়াহা সেনাপতি শহীদ হয়ে গেছে, জাফর বিন আবি তালেব কালেমার জান্ডা হাতে তুলে নিয়েছে, ডান হাতের মধ্যে ছুরি দিয়ে কোপ দিয়েছে, হাত কেটে গিয়েছে কাফিরের আঘাতে, বাম হাতে কালেমার পতাকা উঠায় নিয়েছে, দুইটা হাতের কোনই পর্যন্ত কেটে ফেলেছে, হাতের কোনই দিয়ে কালেমার পতাকা উঁচা করে ধরে রেখেছে, একেবারে গোড়া থেকে হাত দুইটা কেটে ফেলেছে, দাঁত দিয়ে কালেমার পতাকা উঁচা করে রেখেছে, বুকের মধ্যে একটার পর একটা তীর মেরেছে, কালেমার পতাকা ফুটতে দেয় না, একটা বারের জন্য শব্দটা উচ্চারণ করে না, না জানি পতাকাটা পড়ে যায়। খালিদ বিন ওয়ালিদ দেখে কালেমার পতাকা একটু হেলে গিয়েছে, দৌড়ে এসে দেখে জাফর বিন আবি তালেব আর দুনিয়াতে না। খালিদ বিন ওয়ালিদ পতাকা ধরে ফেলেছে, এমন লড়াই শুরু করেছে, একটার দুইটা না নয়টা তরবারি মারতে মারতে ভেঙে ফেলেছে, ছোট্ট একটা ছুরি নিয়ে তারপরে লড়াই করেছে। এত পরিমাণ কাফেরদেরকে ওই মওতার প্রান্তে খালিদ বিন ওয়ালিদ মেরেছে, তার কাটা সব যা মুসলমানদের জন্য রেখেছিল লাশ ঝুলায় রাখবে, ঝুলায় রাখতে হয় নাই, চতুর্দিকে লাশের স্তূপ হয়ে গেছে। মুসলমানদেরকে যিনি বিজয় দিয়েছেন তিনি কে? সে খালিদ বিন ওয়ালিদ ইন্তেকালের সময় চিহ্নগুলা দেখতেছিল, হারে হাতের এই চিহ্নটা জিহাদের ময়দানে গিয়ে তরবারের আঘাত লাগছে, এই কাটাটা তরবারের আঘাত, পুরা শরীরের মধ্যে তাকায় দেখে সব তরবারের আঘাত দিয়ে ভরা, ছটফট করতেছিল বিছানার ভিতরে, আমি কেন শহীদ হই নাই? স্ত্রীকে ডেকে বলে, প্রাণের স্ত্রী, এত জিহাদে গেলাম, প্রত্যেকবার যাওয়ার সময় বলেছি আমার রক্ত দিয়ে যেন দিনটা বিজয়ী হয়, আল্লাহ আপনি তো আমার শহীদ বানালেন না। স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী, আপনার উপাধি সাইফুল্লাহিল মাসলুল, আল্লাহ পাকের উন্মুক্ত তরবারি, আল্লাহ পাক চান নাই আল্লাহর তরবারিকে জমিনে কেউ নামায় দিবে, আল্লাহ এটা চায় নাই। জোরে কোন আল্লাহু আকবার। মান নারাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, বিছানায় শুয়েও যদি মারা যান, শাহাদাতের মৌতের তামান্না যদি হৃদয়ে থাকে, শহীদি মৌত যিনি আমাদেরকে দিয়ে দিবেন তিনি কে? শহীদ হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার শেষ কথা, 7 নম্বরের পরে কত নাম্বার? 8 নম্বরে প্রিয় ভাইরা আমার, যেই লোকটা আল্লাহর গোলাম হবে, যেই লোকটা মালিকের গোলাম হবে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সারা জীবন ধরে যদি কালেমার পথে চলেন, মৌতের আগে যিনি কালেমা জবানে নসিব করায় দিবেন তিনি কে? আর সারা জীবন বিরোধিতা করে আপনি যদি হুজুর 5 জন ডাক্কে আনেন,
কেন্দ্রীয় মসজিদের হুজুর সহ বক্তা সহ ডাক্কে আনছেন, হুজুর তাড়াতাড়ি আন, আব্বার গ্যারগারানি ছুটছে। গ্যারগারানি বুঝেন? এই ফিরের লোকেরা কয়, কি কয়? আব্বার গ্যারগারানি উঠছে, তাড়াতাড়ি একটু কালেমাটা পড়ান। ওই অবস্থায় সারাদিন কইলেও লাভ নেই। কালেমা পড়তে হবে এখন, কালেমার পথে থাকতে হবে এখন, তাওবা করতে হবে কখন? এখন। জোরে কোন কখন? সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উঠবে, এই যে মহুদা আমনে না, আমাদের হিন্দু ভাইরা শুদ্ধা কালেমা পড়বে, খ্রিস্টানরা কালেমা পড়বে, এবং এটা এমন হইতেও পারে আমরা সই দেখে অতলাইতে দেন। বর্তমান নাসার বিজ্ঞানীরা বলতেছে সূর্য পশ্চিম দিকে উঠার সময় ঘনায় আসতেছে। হাদিসের মধ্যে আসছে এতা কারাবুজ জামান, জমানা সংকুচিত হবে, বছর হবে কাশাহরিন, একটা মাসের মতো, ওয়া শাহর কাল জুমআহ, মাস যাবে একটা সপ্তাহের মতো, ওয়াল জুমআ, একটা সপ্তাহ হবে কায়াউমিন, একটা দিনের মতো, একটা দিন হবে একটা শলাকা দিয়ে ম্যাচ দিয়ে, যেরকম এরকম এরকম টান দিলে যেরকম আগুনটা জ্বলতে কোনো সময় লাগে না, এইরকম চোখের পলকে একটা দিন চলে যাবে। ঠিক নি? ঠিক নি? ঠিক নি? এই ভাইয়ের লগে দেওয়া হয়েছে 1 মাস আগে, 1 মাস না জানি নভেম্বর মাসের কবে দেয়া হইল, কবে জানি 10-12 দিন হয়েছে। আমার মনে হয় কাল্লা দেওয়া হয়েছে, আজ আবার নতুন দেওয়া হয়েছে। কোন দিক দিয়ে গেল দিনগুলা কোনো খবর নেই। এবার আপনি চিন্তা করেন, কয়েকটা বৎসরের কথা চিন্তা করেন। এই আড়াই বাড়িতে আসছি, কত বছর হয়ে গেছে। আড়াই বাড়ির হুজুর ওয়াজ করতে, আহা কই চলে গেছে। এই তো জীবন। এই জন্য একটু চিন্তা ভাবনা করবেন, আহারে কোন দিক দিয়ে সময় চলে যাবে আপনি টের পাবেন না। এখানে বয়ানে বসছি, তাও প্রায় 2 ঘন্টার কাছাকাছি হইতে যাচ্ছে। এই তো এইভাবে সময় শেষ। এই জন্য সময়টারে কাজে লাগান। যদি সময়টারে কাজে লাগাইতে পারেন, জবানে যিনি কালেমা নসিব করাই দিবেন তিনি কে? এটা বোঝার জন্য নবী যে একটা আলামত দিচ্ছেন, ইউয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, ওই লোকের জবানে কালেমা আসবে যে মৌতের আগে নিজের সব সময় ভালো ভালো কাজের উপরে রাখে। এরম না কনসার্টেও গেছে, মাহফিলেও আসছে, আপনি নিজের ভালো কাজের মধ্যে রাখেন। এই যে এখানে যারা শ্রোতা আছেন, কনসার্টে যায়েন না, যাবেননি? হেন গিয়া শৈল কতক্ষণ গরম করলেন, হেন ইয়া ঠান্ডা করলেন, এই কামের কাম নাই। ইসলামের পক্ষে থাকতে হবে, আমরা থাকবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? যদি খালি থাকেন, শেষ 5টা মিনিট যদি থাকেন, ফানিআমা আজরুল আমিলিন, আল্লাহর প্রতিদান কেমন হবে একটু শুনেন। আল্লাহ পাক সেদিন সালাম দিবেন, সালামুন কওলাম মির রাব্বির রাহিম। সব জান্নাতীরা উপরের দিকে তাকাবে। আল্লাহ, আমরা যদি একটু দেখতাম, আপনার সালামটা শুনলাম, এরম কণ্ঠ আপনার, আল্লাহ আপনার যদি একটু পাইতাম। সব জান্নাতীরা উপরের দিকে তাকাবে। এবার আল্লাহ পাক তৎক্ষণাৎ বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সব অপরাধীরা আজকে দূরে সরে যাও, তোদের লগে আর কোনো কথা নাই, কথা হবে ডাইরেক্ট আমার গোলামদের সাথে। জোরে করে আল্লাহু আকবার। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা রাত ভর্তি এই আয়াতটা পড়ে পড়ে খালি কাঁদছে। যা, সেদিন আল্লাহ অপরাধীগণকে দূর করে দিবে, যা তোদের সাথে আর কোনো কথা নাই, কথা হবে আমার গোলামদের সাথে। এবার আল্লাহ গোলামদেরকে প্রথমে যে কথাটা বলবে,
প্রথমে গোলামদেরকে ডাক দিয়ে বলবে, হাল আনতুম রাদিন আন্নি, গোলাম রে তোরা কি আমার উপরে খুশি? আচ্ছা কোন তো দেখি জান্নাতের নিয়ামত পাওয়ার পরে লোকেরা খুশি না হয়ে উফে আছে? বলবে আল্লাহ সব দিছেন, খুশি না হই কেমনে? কদ গফারতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাহ ওয়া আতাকতানা মিনান নার। আল্লাহ আপনি গুনাহগুলা গোপন করে দিচ্ছেন, সবার সামনে ডাক্কে আল্লাহ আপনি লজ্জা দেন নাই, গুনাহগুলাকে মাফ করে দিয়েছেন, জাহান্নামের আগুন হারাম বানাইছেন, জান্নাত দিছেন, খুশি না ওই কেমনে আল্লাহ? আল্লাহ বলবে ইবাদি সালুনি উতিকুম, আমার কাছে কিছু একটা চাও, আমি আল্লাহ দিতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। এবার জান্নাতীরা বলবে আল্লাহ কি চামু, সব তো দিছেন, কোনো কিছু বাকি নেই, সব দিছেন, আমার ক্ষুদ্র জীবনে যদি আমি মিলে আল্লাহ কি দেয় নাই কোন? এ আপনাদের অফুরন্ত ভালোবাসা দিস, প্রতি রাত্রে কোরআন বলার সুযোগ দিস, খাবার দিছে, সুখ দিছে, শান্তি দিছে, সব আল্লাহ দিস। আল্লাহ সব দিছেন আপনি, আল্লাহ কিচ্ছু বাকি নেই। সেই দিন আদম আলাইহিস সালাম বলবে জান্নাতীরা রে, সবাই মিলে আল্লাহকে বলি, আল্লাহ কোনদিন রাগ করে জান্নাত থেকে বের করে দিও না। সব জান্নাতীরা সেদিন বলবে মালিক রাগ করে বের করে দিন না। দুনিয়ার জীবনে যেমন সুখ হঠাৎ করে নিভে যায়, এরকম নিভায়া দিয়েন না। মালিক সেদিন ডাক দিয়ে বলবে উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা। রাগ করে তোদেরকে বের করে দিব না রে গোলাম, কোন দিনের জন্য রাগ হব না। মালিক এবার আবার বলবে গোলাম হাল আনতুম রাদিন আন্নি, তোরা কি আমার উপরে খুশি? জান্নাতীরা বলবে আল্লাহ সব দিছেন, কেমনে খুশি না হই? আল্লাহ আবার বলবে ইবাদি সালুনি উতিকুম, চাও চাও, আমার দিতে বড় মনে চায়, দিলে আমার ভাল লাগে। বলবে আল্লাহ কি চামু, সব দিছেন। 100 তলা এক একটা বিল্ডিং হবে এক একটা জান্নাতীর। সুবহানাল্লাহ। 5 তলা বিল্ডিং হইলে এলা লুঙ্গিটা টান দিয়ে আটে, ঠিক নি? বাম হাতে সিগারেট, লুঙ্গি টান দিয়ে আটে, সালাম না দিলে ডাক দিয়ে জিগা কিরে সালাম দেস না, গিলে চিনোস না আমারে? বাড়ি এনো একটা, কুমিল্লার একটা, ঢাকা তো কিনতেছি, সালাম তো দেস না। এরপরে 100 তলা বিল্ডিংটা বাংলাদেশের 100 তলা না, আমেরিকার 100 তলা না, এক তলা থেকে আরেক তলা হবে মা বাইনা সামাই ওয়াল আরদ, জমিন থেকে আকাশ যত দূরে, আকাশ থেকে জমিন যত দূরে, এক তলা থেকে আরেক তলা হবে এত দূরে। ও যুবক একটু চক্ষু বন্ধ করে কল্পনা করেন কি জান্নাত আল্লাহ রাখছে, কিসের পিছনে আমরা আজকে আমি মরে গেলে আমার ওইটাই আসল, এটা পুরাটা নকল। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে ডাক দিয়ে বলবে গোলাম রে কিছু একটা চা, আমার দিতে বড় মনে চায়। নবী মুসা আলাইহিস সালাম সবারে ডাক দিয়ে বলবে ও সাথীরা, বারবার আল্লাহরে বলছিলাম আল্লাহ এক নজর আপনারে দেখতে চাই। আল্লাহ বলেছিল লান তারানি, কশিন কালেও দেখতে পারবা না, দুনিয়ার চোখ দিয়ে দেখা যায় না। আজকে সবাই মিলে বলবা আল্লাহ একটা নজর আপনারে দেখতে চাই।
সেদিন আমার মালিকের কাছে যেদিন বলবে এক নজর আপনারে দেখতে চাই, আল্লাহ পাক নূরের পর্দা গুলা সরায় দিবে, এক নজরে গোলাম সেদিন তাকায় থাকবে। ফায়ানজুরু ইলা ওয়াজহিহি, আমার মালিক তাকায় থাকবে, ওয়ায়ানজুরুনা ইলা ওয়াজহিহি, এক নজরে সব বান্দা মালিকের দিকে তাকায় থাকবে। এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে, যুগের পর যুগ চলে যাবে, কালের পর কাল চলে যাবে, মালিক সেদিন ডাক দিয়ে বলবে ওয়ালাদাইনা মাজিদ। গোলাম এখানেই শেষ না, আরো অনেক নিয়ামত তোদের জন্য আমি আল্লাহ বাকি রাখছি। জোরে কোন আল্লাহু আকবার। সে আল্লাহর জান্নাতে আমরা যেতে চাই না ভাই? সবাই বলেন যেতে চাই না ভাই?